আল্লাহ যত জিনিস করেন আমরা বালার লাগি হরেন না বাদর লাগি হরেন একিন আছেন এখানে একিন ডাকি ওইখানে ও ভাই এখানে একিন ডাকি যত জিনিস করেন আমারও যদি কোনো মুসিবতও যদি ফালাইতে আহ্বানের মধ্যে কোনো বালাই আছে বুঝিলেই বা এর মধ্যেও কোনো বালাই আছে বালা যদি দেনতে তো দিলেও এখান তো আর হইতে না বালাই আছে হইবাও তো বালাই আছে কিন্তু যদি কোনো অসুবিধা ফালাইন আহ্বান ইয়কিন রাখবা আল্লাহর বন্দার লগে আল্লাহর কোনো আদাওয়াতি নাই দুশ্মনী নাই যেখান করইন বন্দার বালার লাগে করেন হ্যাঁ আমরার বুঝোয়াই 2 দিন বাদে আল্লাহ বলে বুঝোয়া হয় না এক ঘটনা হয় জিনিসটা একটু বুঝাইব বালা এক বাদশা আছে বাদশা তো কত সুখী নাইনি কত সুখী মানুষ আগের মানে তো নৌকাটনি আসিল না নৌকাটনি তো ইদানিং বার হইল আগে মানুষের দা দিয়ে আর বেলেট দিয়ে নৌক ফেলাইতে একদিন বাচ্চায় তো নৌক কোনোদিন ফেলাইছে না তার তো চাকর নকর রাখা আছে একের বদলা 3 জন মানে একদিন চাকর নকর কিচ্ছু ভাইছে না না ভাইয়া তার আঙুলের মধ্যে নখ বাড়ি গেছে বেলেট লইছে লইয়াও কিন্তু নখ ফেলাইতে করে যখন টান দিছে টানোর লগে লগে নখ তো হাঁটছে লগে লগে আঙুলির কিছু দড়ি লইছে যেমনে দৌড়ছে রক্ত বার হয়ে গেছে রক্ত যেমনে বার হয়েছে ছাদ করে দিছে তো আপনার দুঃখ পাইছে এখন রক্ত বারো হে রক্ত আর জীবনে কোনো দিন দেখছে না যেমনে দেখছে লাল রক্ত আঙ্গুল উপরে তুলছে তুলিয়া ওলা রাখছে আর টোফাট টোফাট করে রক্ত ফলে এর ভাইয়া আর চকুর ফালি দাঁড়ে ছাড়ছে ও সময় ঘটনাক্রমে একটা মন্ত্রী আইছে বাদশার গেছে কি একটা দস্তখত লইতে করি কোনো এক বিষয়ে একটা দস্তখত নেওয়ার জন্য যখন আইছে আবার বাদে দেখে বাসায় খান্দির আর রক্ত বাইয়া বাইয়া পড়ে মন্ত্রী দেখিয়াও মুসকি মুসকি আসি দিয়া হয় বাদশাহ সাহেব আপনার আঙ্গুল হাঁটছেনি খুব ভালো হয়েছে আল্লাহ দেখান করেন বালার লাগে করেন এখন বাদশাহ হইল বলে দেখুন আমার আঙ্গুল হাঁটছে খান্দিত আছি ঔষধ লইয়া আইতো এখন দেখা হে আসে আর হয় কিতা আল্লাহ দেখান করেন তে তো হে কুশ আমার কষ্ট হইলে হে কুশ তাহলে এরে মন্ত্রিত্ব আর রাখা যায় না লগে লগে আপনার খাতা আনছে যেন তার নাম লগে লগে লাল কালি দিয়ে খাটিয়া ফেলাইছে যে যা বারো আমার ঘর থাকে মন্ত্রীর চাকরি শেষ কি কারণে বাদশার বিপক্ষে বাঁচিস এখন যে সময় মন্ত্রী যাইতো গিয়া গাট্টি বুসকি এক কেন জমা করছে এখন যাইতো গিয়ে তো আরও বাসাত যাইতে সময় বাদশারে হইয়া যায় মুসকি মুসকি আসে আর হয় বাদশাহ সাহেব আপনি আমার চাকরি কাটছেন খুব ভালো হয়েছে আল্লাহ দেখানো করেন ভালো লাগে করবেন বাদশাহ কইলে বলে ও তো ফোকা মন্ত্রী নি আই ধরতো আসিল ফাও দরিয়া খান্দিত আসিল বাদশাহ সাহেব আর জীবনে ইটা করতাম না তার চাকরি নকরি ফেটর বাদ যার গিয়া আই দেখা দেয় হে আরও আছে ও তো আউয়া মন্ত্রীকে কইতা কি না দিলইছিল গেছে কি তার বলতা লইয়া বাদশাহ তা না আসুন করো আসুন এই যে বাচ্চার আঙ্গুল হাঁটছে এই বাচ্চার কিন্তু শিকার করার বড় শখ উৎসাহ আছে হে ফাঁকি শিকার করত এখন মন্ত্রী যখন গেছে গিয়ে হে একলা বড়ি গেছে এখন শিকার না করলে তার মনে মানে না দেখুন যেন বহুত মানুষ শিকারী ইটাই শিকার না করলে রাইথু আইউ না তার আর হৌ মাঘ মাইয়া শীত গিয়া বই রইব মাছে খালি মারের দিয়ে খালি যায় কিন্তু তার শীতও লাগে না হি আরও ডিপার্টমেন্ট দে ফাঁকি শিকার করে দেখবা ফাঁকি অন্তনে হলো তাই হেও বা দেয় দৌড়ি দৌড়ি দেয় গু না ভাই মুথু না ভাই দৌড়ি দেয় কইতু পারে না হি আরও নিচা এখন এই বাদশার কিন্তু খুব কি আছিল শখ আছিল শিকার করার মন্ত্রী যখন হে চাকরি কাটি দিলেইছে মন্ত্রী তো অন্য বাসাত গেছে গিয়া এখন হে করছে কি তার ইয়ার গান আছে পাখি মারার ইয়ার গান লইছে বগলে দিয়া আর একলা বার হয়ে গেছে জুসোর মাইরে একলা বার হয়ে গেছে একলা বার হয়েছে ফাঁকি একটা যখন দেখছে এখন দেখি ওগু তো শিকারও করতো অনেক উড়াল দিয়ে আরোগ গাছও গেছে হেও ওগুর হর হইয়া গেছে এইভাবে ফাঁকি গেছে আরোগ গাছও হেও হর হইয়া গেছে যাইতে যাইতে কুনানো যার ইতার খবরও তার নাই যাইতে যাইতে মনে করুকা গেছে কি কুকিল নাগার বস্তিত গেছে গিয়া দূরই তার বাসার থেকে অনেক দূর কুকিল নাগা যেটায় মানুষ পাইলে দরিয়া খায় ও ভাই মানুষের গুস্ত খুব মজা খাইতে আপনারা তুমি মনে হয় খাইছো এর লাগি করায় না রে ভাই কিতাবাদির মধ্যে আছে মানুষের গোস্ত খুব মজা তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করিয়ে দিয়েছেন মানুষের গোস্ত এখন কুকিল নাগা এরা তো মানুষ হইলে দরিয়া খায় যেমনে বাদশা গেছেন শিকার করতে করতে কুকিল নাগার বস্তিত এরা বেরিয়েছে টান্ডে বেরিয়া কইছে আইও আইও মানুষে গুয়াইছে দরিয়া ঘুরে জব করা হইতো খাওয়া হইতো সবটিয়ে বেরিয়েছেন তাই নি একলা আর তারা যতটা ছুটিয়েইতে পারবানি তাই হয় না আমি বাদশাহ এরা হয় বাদশাহ কিতা এটা অশিক্ষিত মানুষ কোনটাও বুঝে না হয় বাদশাহ কি গু আবার তোমারে খাওয়া হইতো
বাসায় কই আমি বাসা হেরা কোনোদিন তার ভাড়র তলতরে বাড়েও না হে সরকার ওইরা যাইরা ওটা তার খবর আছে কোনটা উতার নাই তাই না আমি বাচ্চা হেরা হয় তোমারে খাওয়া ওই তো মাতিয়ে না কোনটা শেষ পর্যন্ত তারা এক দলে বেরিয়েছেন বেরিয়ে তান্ডে জুড়ে নিয়ে যাব করিলেইতা গুস্ত খাইতা ও সময় তাদের মধ্যে একজন ব্যক্তি উঠিয়া হইল কুকিল নাগার মাঝে গিয়ে ও ভাই হল দবহর ভাই বাদে তবে আগে আমরা নেতা তো গরো আসই আমরা নেতা তো গরো নেতারে জিকাও জব হরতাই নি না না আগে ইজাজত লো খেনে আমরা তো মূর্তির নামে জব হরমু নেতার ইজাজত লওয়া লাগে ও কয়েকজন গেলা নেতার কাছে গিয়া হইলা নেতা সাহেব আমরার বস্তিত মানুষ একটা আইছে আপনি যদি অনুমতি দেন তারে জব হরতাম আর খাইতাম ও নেতায় উঠিয়া হইল এক কাম করো এই মানুষের সারা বডি তালাশ করো কোনো কানো কোনো কুত কোনো জখম কম আছে নি দেখো চাই মাথার তাকে নিয়ে ফাও পর্যন্ত সারা বডি তুকাও দেখো কোনো জায়গাত কোনো কুত কোনো জখম আছে কি না কারণ যদি কোনো জখমওয়ালা যদি হয় তে কিন্তু আমরা মূর্তি গোস্তা নাই তাহলে তোমরা এক কাম করো মাথার তাকে ফাও পর্যন্ত সারা বডি তুকাও তুকাইতে তো আর সরম নাই কারণ তারার দখলে তো তাই কাপড় উপর খোয়াইয়া বালা করে তান্ডে থুকাইলা তো বাদশাহ তো কত সুখী মানুষ কত সুন্দর শরীর কোনো খুঁত নাই কোনো জখম নাই শেষ পর্যন্ত উঠিয়া হইলা দেখা তো দার না বাসায় হইলা বালা করি তুকাও ও তুকাইতে গিয়া দেখা যায় হৌ যে আঙ্গুল খাটিছিল অন্য এক জোড়া জাগা উন্ডাই লাল শুরু করে দিয়েছে রক্তই বুঝা তার দগ ডাকার বাড়ি দিত লাগে ও গিয়া হইলা বাদশাহ সাহেব নেতা সাহেব জখম একটা বারোইছে আঙুলির আঘাত তে জব করতাম না বলে তে আর জব করিও না ছাড়ি দেও এখন বেটায় হুনের বেটায় বাসায় হুনের সার ভাইছে হইল বলে রে আমার আঙ্গুল খাটায় তো ভালো হয়েছে যদি আঙ্গুল খাটতো না আইদ আমার জব করি অত সময় ফিসর খালো গিয়া আল্লাহ বলে তে তো জব ময় আমার ভালো হয়েছে ও ভাই এক ডাক্কা খাইয়াও টান বুধবাইছে 2 নম্বর ডাক্কা আর লাগছে না এখন হয় তে তো যখন ভাই ভালো হয়েছে রে যদি হইতো না তে আমার উপায় আছে নাই আমার লগে খেয়েও নাই তাই আমার কুরবানি দিলা হলে আর খাইলা হলে এখন শেষ পর্যন্ত তারে ছাড়ি দিছেন কারণ এগুলো তো কুরবানি হইতো না আর এগুলো যখন বার হয়ে গেছে বাসা আটি যায় আর চিন্তা করে বলে কাটায় তো ভালো হয়েছে তে তো আমার মন্ত্রীর কথা ঠিক বাদশাহ সাহেব আপনার আঙ্গুল কাটছেন খুব ভালো হয়েছে আল্লাহ দেখানো করুন বালার লাগি করুন আমি তো এখান ভাই লইলাম আমি তো আমার সামনে ভাই লইলাম তবে একটা জিনিস আমার বুঝো আর না মন্ত্রীর মন্ত্রিত্ব খাটিয়া দিছে আর গাট্টি মুস্কি লইয়া গেল যাইতে সময় যে মুস্কি আসিল আর হইল বাদশাহ সাহেব আপনি আমার চাকরি খাটছেন নি খুব ভালো হইছে আল্লাহ দেখান হরণ বালার লাগি হরণ ইকান বালা কিলা ইকান তো বুঝো আইছে না তে যাই বাসাত গিয়াও ঘুরে আনমু দেখি উগি হইতে পারেনি বাসাত গেছে গিয়া মানুষ একজন ফাটাইছে আমার মন্ত্রীরে কইও হে এখন অন্য বাসাত থাকে কইও একবার তো আমার লগে দেখা করতো গিয়ে যেমনি খবর পাইছে বাসায় ডাকিরা মনে করছে চাকরি মনে হয় আবার দিলেই তা দৌড়াইয়া আইছে আবার বাদ দিতে গেলে বাদশাহ সাহেব কিতা বলে হুন বউ আমার আঙ্গুল যে সময় খাটিছিল তুমি মুসকি আসিস না আর হইস না বাদশাহ সাহেব আঙ্গুল খাটছে নি খুব ভালো হয়েছে আল্লাহ দেখানো করেন বালার লাগে করেন ইখান আমার ভুরা বুঝু আসছে আর তোমার খোয়া লাগতো না বলে খিলা বুঝলা বলে আমি শিকার করতাম করিয়া যাইতে গেছে কি কুকিল নেগার উপস্থিত হিতায় আমারে দৌড়ে লাইছেন এক দলে দৌড়িয়া এখন জব করি লইটা আর একেবারে রেডি তারা বলতা লইয়া ওই সময় তাদের মধ্যে এক ব্যক্তি উঠিয়া হইল যে আমরা নেতা যখন বাড়িতে নেতারে তুলা দিকে আইলাও নেতায় খিতা হন আর নেতায় দেওয়ার বাদে কইছেন দেখো কোনো দহম হুকুম আসেনি আর ও জহম খান বার হয়ে গেছে আর আমি রেহাই ভাই লইছি তে তো তোর কথা পুরা ঠিক তবে তোমারে আনছে আরেকটা কথা জিজ্ঞাসা করার লাগে যে সময় তোমার চাকরিটা আমি খাটিয়া দিয়েছিলাম আর তুমি গেলাই গিয়া যাইতে সময় মুসকি আসিলাই আর হইলাই বাদশাহ সাহেব আপনি চাকরি খাটছেন খুব ভালো হয়েছে আল্লাহ দেখানো করেন বালার লাগে করেন ইকান বালা কিলা ওখান তো আমার বুঝো আইছে না ওখান তো বুঝাই দিয়ে দেখলানি বাসায় দিকে মন্ত্রী উঠিয়া কয় ও বাদশাহ সাহেব আপনি যদি আমার চাকরি খাটতা না আমি যদি আপনার মন্ত্রী থাকতাম তাহলে আপনি যে সময় শিকার হয়ে গেছেন আমিও তোমার লগে থাকলাম মনে আমিও তোমার লগে আর দিয়দণ্ডে কুকিল নাগায় দল্লাওনে আঞ্জা করিয়া তার তো দল বড় তখন দিয়দন দল্লাওনে আর পরে নেতায় হইল নি দেখো জখম হুকুম আসেনি তুমি তো বাঁচি গেলা এনে তোমার জখমে আর আমার তো কোনো জখম নাই আমার কুরবানি দিলা অন্য
ও হে রে বেটা কথা ঠিক হয়েছে ও ভাই আল্লাহ যেখান করেন ভালো লাগে গত বছর করুণা আইলো বালানি না বাদ চাইও দোয়া করতেন আল্লাহ করুণা দিল খবরদার হইতেন আল্লাহ বেটায় দোয়া করে আল্লাহ আমার ক্যান্সার দিলাম গাছো গাড়ছো গাতে আল্লাইছে ওটা দোয়া করেননি বেমার যদি দিলেন তাহলে কিন্তু ধৈর্য ধারণ হরতায় আর ঠানিয়া বেমার দোয়া করি আনতায় না গত বছর গেল করুণা ওদিন গেলাম কোন যে বেটা দূর করুণা হয় আমরা ভালো হয়েছে বলে তোর কিলা ভালো হয়েছে বলে আমরা মাদ্রাসা দুতলা হয়ে গেছে ডরাইয়া মানে খালি টেকা দিছে ও তো ওকে এখন বাড়ি গেছে আরো কত তুকাইতে পাইবা কত ভালো হবে ও ভাই এমনি আল্লাহর নাম লই না করুণা আবার কারণে কতবার হড়িছিল ইলাহা ইল্লা আনতা হড়িছেন না রিন সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ও ভাই একবারও হড়ি না কিন্তু এই সময় টেলায় কতবার যে হড়িছি তে করুণা হয় ভালো হইছে না বাদ হইছে ফলিলাম তে খুশিলাই ও ভাই আল্লাহ দেখান করুন বালার লাগে হরইন তাহলে যত দাঁত সমস্যা আইব এর মধ্যে আল্লাহর কোনো কি আছে ফয়সালা আছে তাহলে এটার আমরা বেজার হইতাম না খুশ হইতাম খুশ হইতাম তবে দেখিও খুশ হইতাই আল্লাহ ক্যান্সার দিলাও নাহলে ডায়াবেটিস দিলা খবরদার ইটা দোয়া করিও না হ্যাঁ আইও যদি তে নেগলেক্ট করতেন না আমার আল্লাহ দিছেন কিতা করবো এটা আমার কর্তুতের ফসল এখান মানিয়া নিতায় তাহলে আলহামদুলিল্লাহ আপনারা মাদ্রাসা এই পর্যন্ত সুন্দর করছেন আমরা খুশ দোয়া করি শুধু আমরার দোয়া নাই আমরার আকাবির আসলাফ যত মানুষে মেহনত করতে করতে এটা প্রতিষ্ঠান তুলিয়া গিয়া আই আমরার এলাকাত ইসলামর প্রচার আর প্রসার আইতে দেখলাম কত গেট দেখলাম বার্ষিক ওয়াজ মাহফিল দোয়াই আল্লাহ ও ভাই এই মহব্বতটাকে ঢুকাইল উলামায়ে কেরাম হলে দিনের পিছনে মেহনত করতে করতে মানুষের দিলের ভিতরে ঢুকাই দিছেন ওয়াজ নসিহত করলে লাভ ক্ষতি নাই মানুষের লাভ বুঝি লইছে দেখুন যেন গাড়ির ঘরে লেখা ফর্দায় নারীর মর্যাদা আমি লেখছি নিও নগিয়া কে লেখছে গাড়ির মালিকে লেখছে না মা বুঝি লেগেছে তার বেটিকু সিনাল মার্কা ও কইছে হুজুর হলে ওয়াজ করেন ঠিক করেন ও লেখছে পর্দায় নারীর মর্যাদা সুবহানাল্লাহ ও ভাই জায়গায় জায়গায় কত দাঁত নসিহতমূলক কথাও হল লেখা দেখবাই রে এটা কি কারণে লেখলা মানুষে বুঝি লেগেছে ইতাত ফায়দা ইতাত লাভ এর লাগে আজ ওয়াজ মাহফিল করতে করে দি দেয় না আজ প্রতিষ্ঠান করতে করে দি দেয় না গেলাম গত কয়েকদিন আগে বাদাঘাট এক ওয়াজও ও আল্লাহ ওয়াজ করার কোনো মকদুর নাই চান্দা দিতে দিতে আমি কইলাম ও ভাই হল উলামায়ে কেরাম হলের মেহনত কামিয়াব আজ মেহনত করিয়া মানুষের দিলের ভিতরে ঢুকাই দিছেন সদকায় মানুষের লাভবান বানায় ইকান মানুষে বুঝি লইছে দিল দিয়া এর লাগি লক্ষ লক্ষ টাকা দিতে একবারও কোনো ভাই চায় না দেখছেন এটা আনা লাখ লাখ টাকা হয়ে গেছে নি এটা কিলা দিলা ও ভাই এটার পিছনে কত মেহনত হয়েছে রে কত মেহনত হয়েছে সুবহানাল্লাহ আইন মানুষে বুঝি লইছে এই কথা সদকা ছাড়া আমরা আর কোনো উপায় নাই কোরআনে করিম কত বড় নাই নি ইকানো সারা দুনিয়ার সফলতা আছে নি সফলতা তো আদ আছে না নাই সফলতা তো আদ আছে কোরআনে করিমের মধ্যে যদি নজর করেন দেখবা দুইটা জিনিসের বয়ান বিশ্লেষণ আকারে হওয়া যায় আর অন্য জিনিসের বয়ান অত বিশ্লেষণ হওয়া যায় না যেমন নমাজ আল্লাহ কইছেন নমাজ প্রতিষ্ঠা করো কিলা নমাজ পড়তাম ইটা কথা কোরআন শরীফ নাই ইটা নবী দিয়ে হয়েছে তো দেখা যায় বিশ্লেষণ নাই কিন্তু মাল টাকা পয়সা কিভাবে অর্জন করতাম কোন পথে খরচ করতাম খারে দিতাম কত দিতাম আওতা সব আল্লাহ বিশ্লেষণ আকারে কোরআন করিম বয়ান দিছেন এক দুই নম্বর মেয়েলুকের দ্বারা দুনিয়ার উন্নতি হয় এর লাগে মেয়েলুকের বয়ান মেয়েলুক কিভাবে চলাফেরা করতা মেয়েলুকের হক কত হান জামাইর হক কতটুকু বিবির হক কত হান ইটা আল্লাহ কতজন বেটিন্তরে বিয়া করা যায় কতজন বিয়া করা যায় না ইটা আল্লাহ তন্ন তন্ন আকারে বয়ান দিছেন কেন দুনিয়ার উন্নতির চাবিকাঠি মহিলাও তো এই দুই জিনিসের মধ্যে একটা হলো কি টাকা পয়সা এই টাকা পয়সার বয়ান দেওয়ার কারণে উলামায়ে কেরাম হলে জাগায় জাগায় সদকা খয়রাতর বয়ান দেন আর আপনারা লাভও দেখুন উলামায়ে কেরাম হলে লাভের কথা বয়ান করেন না লাভের কথা বয়ান করেন যার কারণে আপনারা বুঝি লইছেন গতিকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কত মানুষ একলা মুদরসা করিলায় একলা চালায় ও ইগে বুঝলো কিতা টাকা এইগুন কত আপনার জান থাকি আরও বেশি মায়া এইগুন দেয় কিলা দই আল্লাহ
কি দেখ মোহাম্মত কুরবানির গরু লইছে 1,00,000 টাকা দি আর লগে লগে চুরি চালাইছে 1,00,000 শেষ। এটা কি যাক দিল দেখরানি চিন্তা করদানি আমরা কত চিন্তা করি 5 টাকা বার করতে কত চিন্তা করি। এটা খেনে হামাইল একমাত্র উলামায়ে কেরামের মেহনতের বদৌলতে আজ আপনারা এই প্রতিষ্ঠান করছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন। এটা আপনারা লাভ দেখিয়া ব্যয় করছেন, আনা লাভে কেউ ফাও বাড়ায় না বো। আইদ আপনারা আইসেন যে ও সিদ্ধি খাইরা লাভ সামনে নেয়নি। আপনারা জানেন আলিমহলে ওয়াদও হয়েছেন, আমরা যদিও হয়েছি না হাদিস কুরআন জানি না। আলিমুলামায়ে কইছেন এইরকম মাহফিল আইলে খালি নেকি লেখা হয়, আর যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, হে আমার বন্দারা যাও তোমাদের বাড়িয়ে করে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলে। ও তখন আমি সেইবার লেগে আইসেন, এটা তো বিশ্বাসও করছে রাওয়ান ভাই খব না, বহুতে বিশ্বাসও করে না। এক মৌলানায় ওয়াদ করডা মেয়েরাজের ওয়াদ করডা এক জলসাত এই সময় রজব মাস, রজবর 27 তারিখ নবী মেয়েরাজও গেছেন নানি, মেয়েরাজও গেছেন এই ওয়াদ করডা আল্লাহ নবী মেয়েরাজও গেছেন। আসানকি ঘটনা হল হইতরা আপনার বৈতুল্লাহ তাকি বৈতুল মুকদ্দস পর্যন্ত গেছেন কি এক মুহূর্তর লগে লগে। এর বাদে বৈতুল মুকদ্দস তাকি ঊর্ধ্ব জগতে সফর করতে করতে 7 আসমান চক্কর দিয়া 7 জমিন আপনার সপ্তাহ চক্কর দিয়া জান্নাত জাহান্নাম দেখিয়া আর আইয়া দেখুন বিছনা এবং গরম ওলাদুল দিয়ে আইছেন। এক বেটায় ওয়াজ তার বিশ্বাস আইছে না, হইলে বলে যে মোল্লায় আর কোনো ওয়াজ তো কাইফা না, ওটা আখলে ধরে নি শুনো হুতনতনে উঠিয়া গিয়া আইয়া আল্লো বিছনা বাবা ঠান্ডা হয়ে গেছে। আর হইতে সারা জান্নাত জাহান্নাম দেখিয়া 7 আসমান চক্কর দিয়া আল্লাহর লগে আরো কত বল মাথিয়া আল্লাহ আরো বউ থাদিয়া তুফা দিলা সকল তার লইয়া আইয়া বলে দেখছেন আবা বলে বিছনা গরম আর খাম ফান না ওয়াজ ইকে বিশ্বাসও করছে না। ও ভাই আপনারা বিশ্বাস করছে লোকালে তো বড় কথা। আইদ গাইলে মানুষ যুক্তিয়ে যদি ধরেতে মানে আর যুক্তিয়ে যদি ধরে নাতে মানে না। ও ভাই নবীজির কথা যুক্তির মধ্যে নিয়ে আহে সাড়ে ওই সকলটা তোমার ফসা যুক্তিয়ে ধরত না, সকলটাও যুক্তিসঙ্গত কিন্তু তোমার যে ফসা যুক্তি এই যুক্তিয়ে কিন্তু ধরত নাই। বেটায় ওয়াজ মানছে না, গুসা করিয়া গেছে কি বাড়িতে গেছে। অনেক সময় আছে দেখুন যেন আউগা যেটা এটা ইনও খুনতে পারে না, বাড়িতে গিয়ে বউর লোকে জাল মিঠায় ইয়া খালি গুন্ডা গুন্ডি করে এটা আসুন নানি বারে হেউর লোকে পারে না, রায় কি বাড়িতে গিয়া বউর লোকে গিয়া চলে কোনো গিয়া জাল মিঠায় আউগু হৌ তরিকার। বাড়িতে গিয়া দেখে বউকে ভাত রান্ধে আর তরকারি বানারি গিয়া হয় এই কিতা খরচ বলে দেখে রাখি হাউগু কোনো কম নাই কিতা করি আর দেখে রাখি বলে বেশ মাতিস না। আমি যাইয়ার ও দেখ লঙ্গি লইছি আর নদীর যাইয়ার গুছলো হুরকি উরকি নাই নদীর যাইয়ার গুছলো আইয়া যদি বাত রান্দা ভাইমু না আর সালম যদি রান্দা ভাইমু না তা দেখবে তো চুল দৌড়িয়া চুল ছিড়িয়া আতো আনু বেটিয়ে ডরাইয়া হলি বাঘ রাই খেয়ে চলাইল রে জলদি জলদি বেটিয়ে দাখলি কুলি দিয়া বালা করে বাত রান্ধে আই বউ কোন বেলা আইও কইব দিলাও আর যদি ভারি না দিতাম তেও ভাইছ না। সালামুল রান্ধের সাইটের খাম চালাইছে তাইন গেছেন গুছলো বাড়ির খান্দাত নদীত গেছেন গুছলো গিয়া নদীর ভারো রাখছেন লঙ্গি তাই তো বেঠা লঙ্গি রাখছেন ভারো আর গিয়া ফানিত দিছেন এক ডুব আর ডুব দেওয়ার লগে লগে উঠছেন উঠিয়া তখন আগে আসলা বেঠা এখন সারা বেঠি কই বলে এটা খুয়া ফুয়াফ দেখি আর না কিতা খুয়াফে বুত দেখা যায় না নেব দেখা যায় প্লেনে উঠি গেছো লন্ডন জিতিয়া করি ওরা দেখা যায় তোমার কুড়ে করো কত তাদের ও হে কইলে বলে এটা খুয়াফ দেখি আনি বলা হয়েছে এই বা থায় না দেখে হলতা বেঠিন তো হইল বলে এইটা কিতা রে বুঝলাম না বিষয়টা। এখন দেখে হৌদে ফারদে লঙ্গি রাখছে আহ্বান নাই হইল বলে রে বিষয় কিতা বুঝলাম না কোনটা কে আর নইলাম। শেষ পর্যন্ত উঠছে গিয়া উঠিয়া দেখে আপনার হৌ কোনো বাড়ি দেখা যায় তার বাড়ি করি দেখাও যায় না সে অথচ তার বাড়ি খান্দার পায় না চুকাইয়া কোনো সুরত যে লঙ্গি ভিন্ন আসিল ও লঙ্গি ওখান দিয়ে ওবাই আনি বেঠি গেছে তো ওবাই আনিয়া বালা করে উড়িয়া ওলতা ঘুরিয়া এক বাড়িত গিয়া হাওয়ালা রয়েছে। এই বাড়িত গিয়া খুঁজিয়া এক গড় থাকে ই বাড়ির বেটা দেখু আসিল এগিয়ে হইলে বলে রে বেটি এগু খাইছি যে বলে আর আনু বেটিন হস্তা নেনে আনু বেটিন ইটা হস্তা তোরা কম দামিও হয়ে যায় ও হইলতে সুন্দর মুন্দর বাক্কা দেখতে পালাতে বিয়া করিলেই ও একদিন বাদে তান্ডে বিয়াও করি লইছে তাই বেটি গেছেন তো এখন বিয়া যখন হয়েছে বেটিগুর বলে অবস্থা বড় বালা আছে প্রত্যেক বছর সরুতায় গুইতো বছর বিয়া নিয়ে আসিল বেটি প্রত্যেক বছরে এইভাবে ওইতো 14 বছরে 14 গু সন্তান জন্ম নিছেন কিন্তু দামাইরে কোনোদিন হয়েছে না আগে বেটা আসিল আর এলা বেটি কোনোদিন এটা সরম নাই নেই এটা সরম এটা হয়েছে না কিন্তু 14 গু হওয়ার বাদে একদিন তাই তো বেটি এখন তো হরিবার স্যালারি
একদিন গেছে শাড়ি লইয়া গেছে গুছলো খলসি নিচে যাইতে আর খলসি বরিয়া ভারো রাখছে গুসল করিয়া উঠিয়া যাইতে সময় নিত যেমনে লামছে গুছলো দিছে ডুব উঠিয়া দেখে বেটা হয়ে গেছে বললে বলে ইটা খিতা রে কোন কারবার চাইলো ভাই হাত আয় দেখ বেটা উঠিয়া এখন দেখা যায় হৌ 14 বছর আগর লঙ্গি হৌ দেখা যায় গিয়াও লঙ্গি ফিন্দিয়াও এখন দেখা যায় তার বাড়িও দেখে ইটা কিতার এইটা কুয়াফ শুরু হইল না বাড়িতে গেছে বাড়িতে দৌড়াইয়া গেছে বাড়ি দিয়ে দেখে বউয়ে এখন পর্যন্ত আবার তরকারি বানার আবার ভাত রান্না মাত্র শেষ তরকারি এবার বানারি গিয়া এই তোর কিতা হয়েছে আবার তরকারি বানাইলেনি 14 বছর বাদে আইলাম আবার তোর ভাত রান্না শেষ হয়েছে বেটিয়ে উঠিয়া হয় ভাগল হয়েছ তোমার কোনটাই ধরছে ও গেলা এর মাঝে আইলা 14 বছর মারাও কিতা হেই মাথস কিতা 14 বছর এখানে হয় না 14 গরু তো হয়েছে কেন হয় না এখানে বলে তো আমরা সরম এখন বেটিয়ে হয় না ও গেছো আর হ্যাঁ হয় আমি 14 বছর আগে গেছি দুজনে লাগছে জগাই এখন এই সমাধান খেয়ে দিত আখতা তার দেমাগর মাঝে আল্লাহ আনি দিয়েছে মৌলানা সাহেবের ওয়াদরে তুমিও স্বীকার করছিলাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম সময়ের ভিতরে আল্লাহর লগে মাতিয়া জান্নাত জাহান্নাম দেখিয়া আবার মক্কা শরীফের মধ্যে তশরিফ আনি রইছেন দেখছেন বিছনা গরম তা হইতে পারে তোমার উপরে 14 বছর গুজরিয়া গেল তোমার বউর ভাত রান্না শেষ হইছে না একটা খাইয়া জায়গা থাকছেন রে ও ভাই তাহলে বোঝা গেল মানুষ জায়গাটায় কোন সময় ঠালা খাবার বাদে জায়গাটায় আলহামদুলিল্লাহ আপনারা প্রতিষ্ঠান করছেন খেদমত করতাম এইভাবে খেদমত কোরআনের লোক লইছেন খাল লোক লইছেন কোরআন ইকান কি জাত কিতাব এক অক্ষর বললে হ নাকি 10 নাকি বাউজু হলে কত 100 বাউজু হলে কি ওদু ছাড়াও কোরআন শরীফ পড়া দেয় সোয়া দেয় না দেখিও সইলেই পায় আর কত বার হয়ে গেছেন হয় আনাও দিয়ে বলে কোরআন সোয়া দেয় কত দাঁত বারিশটার হল বার হয়েছে এই বারিশটারই পড়িস না এগিয়ে হয় আনাও দিয়ে বলে কোরআন শরীফ সোয়া দেয় ও আমার ভাই কোরআনে করিম বিনা বধুয়ে সোয়া যাইজ নাই বা বধু যদি পড়ো 1 অক্ষর পড়লে 100টা নেকি আর বিনা বুঝুয়ে যদি পড়ো তাহলে রে ভাই 1 অক্ষর পড়লে 10 নেকি কোরআনে করিম বুঝিয়া পড়লে যতখান সওয়াব আনা বুঝিয়া পড়লেও সমান সওয়াব ইকান নাই বুঝিয়া পড়লে সওয়াব বেশ আনা বুঝিয়া পড়লে সওয়াব কম ইকান নাই মানে কোরআনে করিমের অবস্থা হইল কি ভিন্ন দুনিয়ার যে কোনো একটা বই যদি পড়ো বুঝো না তাহলে কোনো লাভ আসেনি কোনো লাভ নাই কিন্তু কোরআনে করিম আলাদা কোরআনে করিম বুঝিয়া ফেললে যেমন সওয়াব আনা বুঝিয়া ফেললেও তেমন সওয়াব ও ভাই কোরআনে করিম ওলা কিতাব তাহলে দুনিয়ার অন্য কোনো বইয়ের লগে কোরআনের কোনো যুক্তিও চলে না কেনে দুনিয়ার বই পুস্তক না বুঝলে কোনো হরিয়া কোনো লাভ নাই কিন্তু কোরআনে করিম বুঝিয়া ফেললে জেলা সওয়াব আনা বুঝিয়া ফেললেও তেমন সওয়াব ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন সাইড মযহবর ইমামের মধ্যে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল তাই আল্লাহরে স্বপ্নে দেখলা একবার আল্লাহরে স্বপ্নে দেখা যায় আমরা কেউ দেখছি না হয়তো কিন্তু বহুত মানুষ দুনিয়াত গুজরিয়া গেছেন আল্লাহরে স্বপ্নে দেখছেন বর্তমানেও কোনো কোনো মানুষে দেখে এটা অনেক সময় আমরা শুনি কয় দেখতে পারো কিন্তু চর্মচক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারছেন না আল্লাহ তাই কইলে আল্লাহরে আল্লাহ আপনারে আমি দেখতাম তাই মারতে লালস বাড়ি গেছে উঠে আমি দেখতাম আপনারে আল্লাহ বলে খবরদার আর গাইও না আমারে দেখতাই হাঁটতাই নাই তোমার চক্ষুর জুতিয়ে ধরতো না এর আগে শেষ হয়ে দিবে তোমার কাম বা চোখ হয়ে দিন দুনিয়া তার মরিও না এর আগে স্বপ্নে কিন্তু আল্লাহ দেখা যায় ইমাম আহমদ বিন হাম্বলে আল্লাহরে দেখছেন স্বপ্নে দেখিয়া তার মনের মধ্যে একটা হঠা প্রশ্ন অগুজিকাইরা ও আল্লাহ আপনার নিকট সবথেকে পছন্দনীয় আমল কোনটা সকল তনে বেশি পছন্দ করেন কোনটা আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন ও আহমদ কোরআনে কারীমের তিলাওয়াত আমার নিকটে সবথেকে উত্তম আমল সুবহানাল্লাহ ও ভাই কোরআনে কারীম খেয়ে পড়ায় ও মাদ্রাসাওয়ালায় পড়ায় রে তাহলে কোরআনে কারীম তিলাওয়াত এখানে আমরা লাগি কত জরুরি বুঝার দরকার নাই আনা বুঝিয়াও সমান সওয়াব এখন জিকাই নো আল্লাহ বুঝিয়া পড়লে না বুঝিয়া পড়লে তাই জিকাই লিখে নিকান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উত্তর দেন ও আহমদ কোরআনে কারীম বুঝিয়া পড়লে যতখান সওয়াব আনা বুঝিয়া পড়লেও অতখান সওয়াব সুবহানাল্লাহ ও ভাই
আল্লাহর কালামের দুনিয়ার অন্য কোনো পুস্টারের লগে অন্য কোনো বইয়ের লগে কোনো যুক্তিও চলে না। খেনে আল্লাহর কালামে আর বইয়ে বেশন খেনে আল্লাহর কালামে কোনো ভুল আছে নিবা নাই, আর মানুষের কালামও ভুল আছে না নাই? সব মানুষের বইয়ের হয়ে লেখেন শেষে লেখে। যদি কারো সামনে কোনো ভুল ধরা পড়ে আমাকে জানাই দিলে পরবর্তী এডিশনে শুধরাইয়া দিব, হয় না? আল্লাহ কোনোখানে কইছেন এই আমার যদি ভুল লইতে ধরিয়া দিও আমি পরবর্তী এডিশনে শুধরাই দিব, আছে কোনো কারো না। তো বোঝা গেল কোরআনের লোকে খবরের কোনো যুক্তি চলতো নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সুবহানাল্লাহ। ও কোরআনের গড় আমরা সামনে, তাহলে আগে আমরা শুনতাম, এটা হাদিস কোরআনের কোনো কথা নাই, শুনতাম কোরআন শরীফ নাজিল হইছে সৌদি আরব, কথা তো ঠিক। বাংলাদেশে কোনো আয়াত নাজিল হইছে নি কি আমরা জানা নাই? আপনারা জানা থাকলে কোনজন অসুবিধা নাই, জানা থাকলে কোনজন সৌদি আরব নাজিল হইছে। আর ফন্নেওয়ালা শুনতাম মিশরীয় হল, আর বুঝনেওয়ালা ভারতী মানুষ, সুবহানাল্লাহ। ভারতী মানুষে কিলা কোরআন বুঝছেন। হজরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোরআন এমন বুঝা বুঝছেন আগর হল হইলা হজরত আশরাফ আলী থানভী রহমত মোকাবেলাত তাহলে কতখান বুঝছেন। তাহলে বুঝনেওয়ালা ভারতী আর ফন্নেওয়ালাকে মিশরি, ইবিরা কিন্তু উল্টি গেছে। এখন খালি ফন্নেওয়ালা মিশরি না, বাঙালিও আছে। আজ দেখরা আপনারা সারা দুনিয়া আপনার গড়ের ভিতরে দেখরা বাঙালি হুয়া সৌদি আরব গিয়া, কুয়েত গিয়া, কাতার গিয়া, মিশর গিয়া 1 নম্বর 2 নম্বর হয়নি না, হয় না? মাশাআল্লাহ। ও ভাই আই মাথা উঁচা। এটা কেন? এই সমস্ত মাদ্রাসার বরকতে আপনারা টাকা একটাও বেকার যান না, সব টাকা খামো লাগে আপনারা। আই দেখরা আপনার হুড়িও পড়া জানে, আপনার হুয়ায় পড়া জানে, বিশ্বনাথ মুতে কিন্তু কোরআন শরীফ পড়া জানে, সুবহানাল্লাহ। বাবা এটা কি আর মেহনতে? এই সমস্ত প্রতিষ্ঠানের মেহনতের বদৌলতে এখন হোক আছে। আপনারা যত টাকা দেন ইটা টাকা আমরা বেকার খাটাইয়ার না খামো লাগাইয়ার? সব খামো লাগাইয়ার। এর লাগি রে ভাই কোরআনের লগ জেলা লইতাম কোরআনের লগে হাসর হইব ইনশাআল্লাহ। ও ভাই কোরআনে কারিমে সুপারিশ করিয়া বহুত মানুষ জান্নাত লইয়া দেব গিয়া। আয় আল্লাহ আমরা আপনার দরবার সওয়াল করিয়া আল্লাহ আমরা রেউ দলর লগে শামিল খান করিলেও। ও ভাই নামাজ বন্দেগি ফড়িয়া ব্যস্ত দাওয়াইতা বাক্কা মুশকিল। আর নমাজ তো নমাজের মতো নমাজ হয় না। খাড়া হইলাম ফয়লা খাড়াও জানি না, এর বাদে খাড়া হইলাম, খাড়া হওয়ার বাদেও মন খুনবা যাইরা ফোনে লন্ডন যাইরা আর ফোনে আমেরিকাত লগে লগে যা আর প্লেনের ভাড়া ওই সময় লাগে না, কারণ এটা অটো সিস্টেম। এটা আপনার দাঁড়ার ও দাইরাই গোয়ালা বাজার, ও দাইরাই শেরপুর বাজার, নমাজ মাশাআল্লাহ মাশাআল্লাহ। না দেখি হতা শুদ্ধ করি পড়িও, শুদ্ধ করি পড়বাই না বানা গাইবাই। মাশাআল্লাহ কোরআনের আয়াত এটা। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গরোর সামনে লিখি রাখি, টাইসো লেখা জানি। ও ভাই বরকত আছে এর মাঝে। যদি ইলা লেখিয়া রাখো, ইমাম মালিক সাহেবের গরোর সামনে লেখা আছে, কিতা লেখা মাশাআল্লাহ। কত সুন্দর করে গরু বানাইছো, কিতা লেখতো চুকাই ভাই না। হে লেখে কিতা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা, অনতা লেখুননি সুবহানাকার জায়গা ওখাননি। মুসিবত আইলে তুই বলিতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওখান পড়িতে হি পড়ে ফায়খানা দিতে পড়ে আর জায়গা হইছে না চুকাইয়া। হি গে লেখছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকান লেখন মেহরাবো। তোমার গরুর সামনে কিতা লেখতায় মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাভ কিতা হইব? এই গরুর ভিতরে যত মানুষ থাকবায় আল্লাহ মই মুসিবত থেকে হেফাজত করবা। জিন্নাত ভূত ফেরতর উপদ্রব থেকে আল্লাহ তোমার গরুওয়ালার হেফাজতে রাখবা। এটা ট্যাবলেট, এটা মাদ্রাসা পাওয়া যায়, এটা ফার্মেসিত গিয়া হইতে না। তারা কইব কিতা লেখতা, এটা লেখায় কোনটা যায় না, হিগে এটা বুধু হয় না। তাহলে বাজার থাকি আপনার চান্দা আইছে 1700, কত কইলাম 1722 টাকা। আলহামদুলিল্লাহ। ও ভাই ও যে 1722 1722 নাই, 17,22,00,000 টাকা রে ভাই। এখানে বরকত বরকতি টাকা। ও ভাই ও 1700 কত আনবো, 17 লক্ষ টাকা টানি আনবো। কি আনবো হিতা আল্লাহ জানুন, এটা আমি আপনার দেখাইতাম পারতাম না। কিন্তু ও ভাই দেখবা যদিও টাকা কম, কিন্তু এগুন তোর ভিতরে হতো আল্লাহ
ভাই দেখনে বেলায় দেখে বহুত মানুষে বহুতটা দেখে তুমি দেখো না। ইবনে দকিক উল ঈদ রহমতুল্লাহ আলী বগদাদের মসজিদের ইমাম, যে সময় ইমামতির যেইটা কোনো মুক্তদির বেসাইতা না, কোনো দিন কোনো মুক্তদির বেসাইতা না, নমাজ পড়াইতাম মুক্তদির বেসাইতা না, আবার রুমান গিয়া তান রুমো যাইতা মুক্তদির বেসাইতা না। একদিন তান মায়ার মানুষে গিয়ে হইল বলে রে হুজুরে আমরা আর একটা দিন চাই না এখানে, অথচ আমরা সামনে বোয়ার থাকি একটা দিন চাই না। ওই একদিন তান রুমও গেছে, ইয়া হলো হুজুর বেয়াদবি মাফ করবো, আপনি আমরা চাই না কেন, সকল খানো চাই না আর আপনি চাই না। এই সময় ইবনে দাকিক উল ঈদ রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, ও আল্লাহর বান্দা শুনো, আমি যে সময় তোমাদের দিকে চাই আমি কোনো মানুষ মসজিদও দেখতে পাই না, আমি দেখি শুয়োর আর বান্দরে গরু আর বইসে মসজিদ ভরে গেছেন, একটা মানুষের ভাই আমি দেখতে পাই না। ইটা দেখার বাদে আমার ডর লাগে, এর লাগে আমি মুখি গান রুমাল দিয়ে ঘুরিলাই, তোমরা ভাই চাই না। কিতা বুঝলা, এতে বুঝা গেল কতটা দেখে তোমার চকুতি পাওয়ার নাই, গতিকে তুমি দেখাই না রে। তাইলে এই যে 1 টাকা 2 টাকা দেখুন দিলাই, এগুন তোর ভিতরে কত বরকত, ওটা বরকতে মুদরসা চলেও নাইলে মুদরসা ওটা চললো হলো নি। একটা কৌমি মাদ্রাসাত লক্ষ লক্ষ টাকা বে সেও দিতেও দেখা যায় না, আর এখান চলে কিলা দই আল্লাহ। ও ভাই আল্লাহ চিনতে গেলে দূরই দেওয়া লাগে না, কৌমি মাদ্রাসা থাইলে আল্লাহ চিনা যায়, কোনটা নাই, খালও নাই, বিলও নাই, বাজারও নাই, কুন্তা নাই, লিলামও নাই। ও আপনারা দেখুন দিন, আর আপনারাও কত দিন খালকু বিয়ানে গনিয়ে দেখুন যেন হয়তো 1 লাখ কি 1.5 লাখ হয়েছে, ও শেষ এগুন দিয়ে মাসের বেতন মুইছ না, বাকি এখন চলতো কিলা। ও ভাই ওর কত ঠেলায় চলবো রে, এর লাগে হইলাম 1722 নাই ইনো সত্য এই বিল্ডিং হইল কিলা হু তা টেকায়। ও ভাই যারা টেকা দিচ্ছেন লক্ষ লক্ষ টাকা, তোমার তার ক্যাপাসিটি নাই, যারা বরকতি টেকা দিয়া সহযোগিতা করছে এর আর বদৌলতে লক্ষ লক্ষ টাকা তুমি দিতে না, তোমার বাফে দিবা, যেমনে আপনার আল্লাহ সাপ দিবা দে ফুলি গু বেমার ফেলাইবা, লগে লগে বাবা আল্লাহ হইবা রে মাদ্রাসাত 1 লাখ টাকা দিস, ফুলি গু কি জানো বাসে না তার দিলা, ও আইসি 1 লাখ হিবা অ্যাক্সিডেন্ট করিয়া আপনার আইয়া কইরা, ও বিবি দোয়া করো 1 লাখ টাকা দো, যদি এর থেকে মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতো ওর সম্ভাবনা আছে, আল্লাহ বাসাইছেন আইসে মুদরসাত আরো 1 লাখ। ও ভাই খিলাই বলে এটা একমাত্র আল্লাহ বরকত কি জিনিস, বরকতর ফাট আমরা মাদ্রাসা নিতেও খোলা হয়, এটা স্কুল কলেজে ইটাও খোলা হয় না, এর লাগে ইটা বুঝুন না, তারা 70,000 বেতন না হইলে মানুষ না, আর আমরা এরকম 5,000 মানিলাই। দেখুন আপনারা কই না উয়া ফগা মূল্য 5,000 হয়ে গেছে, খাইছো কিলে এও চলতে পারতো না, আর তার বউ চালাইছো কিলা কই না। কিন্তু তোমার তাকি বাবা চালাক এই উলামায়ে কেরাম, এরা বুঝে 500 ভিতরে 5 লক্ষ টাকার বরকত আছে, এখান বুঝে। এর লাগে দেখছো নি কোনো আলিম টেকাত ফড়ইনি, আমরার পিছনে দুয়া আছে বইটা আমরা এমনি নাই, ফিস দিয়ে শক্ত কি দুয়া, যে সময় দারুন দেবন বনলো, দেবন নাম শুনছনি সকলটা বুঝিয়ে হাকিয়া বই দিয়েছেন। দেবন মাদ্রাসা যে সময় হইল, এই সময় আলিগড় বিশ্ববিদ্যালয় হয়েছে কলিকাতার, আর ইতাই এমনি শুনছেন দেওবন দেখান বানাইছেন, অন স্যার সৈয়দ আহমদ নামে ইংরেজের বড় গুলাম একটা আছে, ও বড় গুলামে উঠিয়া কইছে দেওবন মাদ্রাসাত ফড়িয়া কিতা হইতো, এটা মসজিদের মোল্লা হইবা, ইতার ফেটো ভাতও দিতে পারত না। আইতো বহুত মানুষ এই কথা কয় না, কইমের সাথে ফড়িয়া কোনো লাভ নেই, কয় না আপনারা ইতাত কয় না, আমরা ইতা ভাই কই কইমের সাথে দিয়ে না, হ্যাঁ বেতনও নাই, লম্বাও নাই, ইয়েও হইতে নাই, পেনশনও হইতে নাই, কোনটা নিতে খাইতে কিনা। ও ভাই তুমি জানো না আমরা কোনটা লইয়া আছি, ও হইয়ার ঘটনা হইয়ার তুই বুধ ভাই। এখন যে সময় হিকান থাকি তারা আপনার হুঁচে দেওবন্দ একটা হয়ে গেছে, তারার তো খেলাফ, এখন এমনি হুঁচে উঠিয়া হইল স্যার সৈয়দ আহমদে, হে বেটাও আগে মৌলানা আসিল, ইংরেজরে স্যালুট দেওয়ার কারণে ইংরেজে উভা দিতে স্যার, হে ওইটা খুব আপনার আগ্রহের সাথে গ্রহণ করছে, ও হইল স্যার সৈয়দ আহমদ। তানু সাথী মৌলানা কাসিম নানতুদ্দিন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, ও দেওবন্দর শিক্ষা সচিব একজন আসলাম মৌলানা ইয়াকুব নানতবি, তেমনি এই খবরটা পৌঁছে গিয়া দেওবন ওলা আপনারা হে নজরে চাইছে, একেবারে দাম বিলকুল দিছে না। এখন যেমনি আপনার এই কথাটা ইয়া পড়ছে মৌলানা ইয়াকুব নানতবি লগে লগে সজ্জাত পড়ি গেছেন, সজ্জাত পড়ি আল্লাহর কাছে দোয়া করছেন, কিতা দোয়া, আয় আল্লাহ আমার দেওবন্দর মধ্যে যারা পড়িব আল্লাহ ওদের বেতন জীবনে কোনোদিন 10 টাকার নিচে যেন না হয়। 10 মানে 10 না, 10 টাকা। হযরতে আশরাফ আলী থানভী হাকিমুল উম্মতে কইরা একজন মানুষের পরিবার চলতে যত টাকার দরকার 10 টাকার অর্থ খান, তো এখন আমরা বেতন কত, আমরা 1.5 লাখ 3 লাখ টাকা আমরা বেতন ভাইটা ভিতরে তো, এর লাগে দেখো নি কোনোখানো আটকি না।
সুবহান, দেখো না কোনো মেসা আট কিছু বেতন কত দিন 3,000 আর 4,000, কিন্তু দেখা যায় বেটার কাপড়ের অভাব নাই, কুন্তার অভাব নাই। দই আল্লাহর বাড়িতে গিয়ে যদি নাস্তা করেন দেখবা আসানো কি নাস্তা, কুন্তার অভাব নাই। কেন? হো দুয়ায় কাম করে। ইটা বিলকুল মাথার তাকে হরাও। কওমি মাদ্রাসাত পড়াইলে তোমার বাচ্চা খাইব কিলা? ও ভাই, কবি মাদ্রাসাত পড়াইলে এর পিছনে দোয়া আছে রে। দোয়ার বদৌলতে এর লাগে থানবী সাবির রহমতুল্লাহ আলাইহি হইরা 10 টাকার অর্থ হইল একজন মানুষের। দেখিও বহুত স্কুলের স্যার হলিলা আসেন 70,000 টাকা বেতন পাইয়াও মাস পুরার আগে খরচ হয়ে যায়, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ব্যাংকও 1 টাকাও নাই। এর বাদেও দেখবা খরচ হই না। আমরা পাইলে 10 টাকা একজনে পাইতা, কি 25 টাকা একজনে পাইতা, উত্তর শেষ। কিন্তু লক্ষ লক্ষ টাকা কোনো ব্যাংকেও হইতো নাই, কেউ হইতা নাই। এটা মেসা বগলের অবস্থা। তাইলে কিতাব বুঝলাই এরা কামিয়াব না হেরা কামিয়াব? উলামায়ে কেরাম কামিয়াব। আজ দেখলা নি আপনারা মাদ্রাসা চালাইরা অত কম বেতন দেওয়ার বাদ গেছই নি এখন মেয়াসাম এক মেয়াসাম, কিন্তু সারর বেতন কমাই দেখিও কইবার দাইয়ার ইসলাম আলাইকুম আমি আর না, আমি আরই নইতে পারি না। এরার হিসেবে কিন্তু হও দুয়ায় কাম করে। আই দেওবন্দর উসুলের উপরে যারা থাকবায় ইনশাআল্লাহ কোনোদিন অভাব অনুটন করতায় নাই। এখান দোয়া করিয়া থইয়া গেছেন কি। এর বাদে আল্লাহ আবার জানাইয়াও দিছেন, মৌলানা ইয়াকুব নানাতবিরে ইলহামের মাধ্যমে দিল ডালি দিয়েছেন, ও মৌলানা ইয়াকুব তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। মৌলানা ইয়াকুব নানাতবি কোন ব্যক্তি আরো তোলা হয় তার সম্পর্কে এটা আপনারা জানেন না, এটা তো খাইছেন না আর অনেকে হয়ও না। মৌলানা ইয়াকুব নানাতবি দোয়া করলেও দোয়া কবুল হইতো। একদিন বলে তার 3 লাখ টাকার দরকার পড়ছে কোনো কামে। এখন ফজরের আপনার তাজুদের সময় উঠছেন, উঠিয়া দোয়া শুরু করছেন, আল্লাহ আমার 3 লাখ টাকা দেও, আল্লাহ আমার 3 লাখ টাকা দেও, 3 লাখ টাকা দেও। হইতে হইতে ঘুমাচ্ছে, মাঝে মাঝে ঘুমাইও না, হইতে হইতে তানও ঘুমাচ্ছে। স্বপন দেখুন দেখুন সামনে খুব সুন্দর একটা বিল্ডিং, আর বিল্ডিংয়ের চতুর্দিকে লাইট উড ফিটিং করা, আর বিল্ডিং খালি জলমল জলমল ডাকে। আর তখন যত মানুষ চতুর্দিকে আটিতে না, আর এরা মাতামাতি হড্ডারে এই বিল্ডিংয়ের মালিক কে? তখন তাই স্বপ্নে দেখরা একজনে আরো জনের দিকে এই বিল্ডিংয়ের মালিককে, আরো জনে কইরা জানো না নি কান খার দেওবন্দর মৌলানা ইয়াকুব নানাতবির বিল্ডিং। হেনু কইরা উত্তর দিরা। তখন এই দিকে হায় রে হায় বিল্ডিং তো বড় সুন্দর আছে, হো উত্তর বাদে তো একটা লাইট নাই, ও লাইটটা যদি ওই দিইছ তো সুন্দর আছে, এই লাইটটা নাই এখানে। হেন কইরা জানো না নিকিতা লাগি নাই। মৌলানা ইয়াকুব নানাতবি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ 3 লাখ টাকা দিতে, আল্লাহ দুনিয়ার দেবা মঞ্জুর করে লইছেন, ও লাইটটুকু নাই হয়ে গেছে। এখন ঘুম থাকি সজাগ হইছেন, সজাগ হয়ে আবার ও আল্লাহ আমি 3 লাখ টাকা চাই না, 3 টাকাও চাই না, 3 পয়সাও চাই না, আমার বেহতর বিল্ডিংটা যেন জায়গার থাকে। এখন আবার দোয়া করতে করতে আপনার ঘুমাইছেন, দেখুন লাইট লাগা থাকছে। সুবহানাল্লাহ। ও ভাই ওটা মানুষের সন্তান আমরা। এর লাগে আই আপনারা সামনে ইটা মাদ্রাসা লইয়া দেখরা আপনারা আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা পড়েননি, মাদ্রাসা আর কোনো অসুবিধা পড়েন না। তাহলে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার লোক লইছেন, খুব ভালো করছেন। বর্তমান দুনিয়ার মধ্যে কওমি মাদ্রাসার মতো খালিস মাদ্রাসা আর নাই, খালিস দিনী প্রতিষ্ঠান। ও ভাই এরার বগলো চুরি নাই রে। এর লাগে এই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা করবা, ইনশাআল্লাহ আল্লাহ আপনারা লাভবান বানাইবা, ইনশাআল্লাহ লাভবান বানাইবা। তাই আপনারা খেদমত আরও আপনারা বহুত করছেন এই মাদ্রাসার খেদমত, আরও ইনশাআল্লাহ আজকেও ইনশাআল্লাহ আপনারা কর্তা আপনারা এই প্রতিষ্ঠানের লাগে দোয়া করবা নিয়ে হলে হে দোয়া করবা দেখে আতান্ত লোক আছে। মা আসলে দোয়া কিলা করেন জানেন নিতে, দোয়াও হইতে পারেন না। আল্লাহ আমরা দোয়াও জানি না, আর খালি কইবা দোয়া কবুল হয় না। দোয়া করেন কিলা বলে আত তুলেও জানি না, দিলা সারা তলে দি হলি দেয়ার দে হের তলে দি ওলানি হল। তার নিয়ম আছে, কানুন আছে। ও ভাই ইসলামিক কান বে কানুনি না, এটা সরকারি না, এটা হইল কি আপনার আপনার সকল তার বিধি বিধান আছে। দোয়াও করতে হইব কিলা আও খান জানলা বেটায় দোয়া করে, আল্লাহ আমারে আল্লাহ ক্যান্সার দিলেইছো, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেখুন নাকি আরো খাইতো হইতো কিতা, আল্লাহ ক্যান্সার বালা করি দেও, আল্লাহ বালা করতে পারেন না, হিকান হয় না। হি শিক্ষিত আল্লাহ দিলেইছো যখন ধৈর্য ধারণের তৌফিক কান দেও রে বাপ, এর তো খাইতো আর আর আল্লাহর কাছে কইতো উতি দিত, হি দোয়া করে হতা। এক ব্যক্তি আইছেন নবীদের খেদমত মসজিদে নববীত, আইয়াও 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়িয়াও আপনার দোয়া শুরু করছেন, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ আমারে মায়া করো আর মুহাম্মদ রেও মায়া করো, আর কেউ রে না। নবী দিয়ে দেন এই এটা কিতা দোয়া করস, লাকাত তাহাজ্জারুতা ওয়াসিআ। ও ভাই দোয়া বাগে দাঁড়া লাগবে, কিভাবে দোয়া করতে হয়। বনি শৈলের এক বেটা
এই বেটারে আল্লাহ ইলহামের মাধ্যমে জানাইছেন তোর দোয়া একটা কবুল হইব আর না। এখন কি দোয়া করতো, এখন তো বাম্পারে গুই থইব না নি একটা মাত্র। এখন চিন্তা করলো বলে রে কোন দোয়া করতাম, ও বউ রে ইয়া হলো, বউ তো পরামর্শর জায়গা নাইনি, গরো রাই থুতি উতি তার লাগে মাতের ওই কসাই কোন দোয়াটা করতাম দেখিয়ে বাম্পার হয়ে যেতাম কইবারে। এখন দাঁড়ের মতলব অনুযায়ী হইব না নি। ও বেটিয়ে উঠিয়া হলো তোমার পুরুষাঙ্গ ছুটো দোয়া করো গুতা বড় হয়ে যেত, তাই নো আর সগা। এখন আরে বাগার সাহেব রহমতুল্লাহ আলাই নাই, তাই বললো এই গরুর গরু এই দোয়া কিতা করছে, কিতা দোয়া কর বউবিয়ে বইয়া দিছেন কিতা হইছ তোমার এগু ছুটো গুতা বড় হয়ে গেছে দোয়া করো। এখন যেমনে দোয়া করছে দোয়া তো কবুল হইব, আল্লাহ আগে হয়েছে না তার এগু এমন বড় হয়েছে বাধার হইতে পারে না, খেলে মানে কলিতা কিতা বাঁচ। এখন পড়লো সমস্যা, বউবিয়ে কইলো আবার হইলো তুমি যে বার ধরছো আবার দোয়া করো হরু হয়ে যেত। আচ্ছা ও দোয়া করাই তুমি কিতা হইতে আছিল, আল্লাহ আমার যত বালাই ওটা বালাই আমারে দেও, আর যত বুড়াই আমারে হেবা ও সারা হামাই গেছে না, তার বড় ছোট সব হামাই গেছে না। ও ইলিম নাই তো, ও ভাই ইলিম লাগবে রে, দোয়া করতে গেলেও ইলিমের দরকার। ইলিম থাকবো দোয়াও জুই তুইব, আর তোমার দোয়াও জায়গা পড়তো না। এর উল্টা আরো বান্ডা আমার এক চাষা আসলাম মারা গেছে, তো তাই মাজুর হয়ে গেছিল শেষে। তো আমার একদিন হইরা ও বাতি যা সেওরে কোনোদিন হয়েছি না তোমারে হই আর শুনো আমার এই বেমার হইল খেনে বলে খেনে হয়েছে বলে ফুয়া গুড়েও বেমার হয়েছিল, আমি দোয়া করলাম আল্লাহর কাছে রায় তুটি আল্লাহ আমার ফুয়া গুড়ে বালা করে দিলাম আর আমারও বেমার খান দিলাম, ও বাদর দিন থেকে হয়ে গেছে। ও বলে এইটা আমার দোয়ার ফসল, তুমি এমন দোয়া করলে ফুয়ার মহব্বতে তোমার দিলাম আল্লাহ দিলেছেন টান্ডে, তুমি ওখানে হইতে আসিল হইতে দিলে আল্লাহ আমার ফুয়া ঘুরে বেলা করে দাও, আমরা হেফাজতের হন হইতে আসিল না, ও তো জানে না। শেষ পর্যন্ত ও বিমারেও মারা গেছেন। তো বোঝা গেল দুয়ারও তরিকা জানা লাগবো। ও ভাই এই তরিকা জানতে গেলে মাদ্রাসার দরকার, মাদ্রাসা ছাড়া এটা আপনারা কেউ শিখাই দিত নাই। তাহলে আমার ভাই হলে বাদারি ভাই হলে তারা 1722 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ।